বাংলাদেশে একটা দিবস গেল, বেগম রোকেয়া দিবস। কি দিবস? বেগম রোকেয়া। বেগম রোকেয়া উনি অনেক আগের মানুষ ছিলেন, 1935 সনে সম্ভবত মারা গেছেন। তাহলে ব্রিটিশ আমলের মানুষ। এমনি খুব লম্বা করে পরতেন, কি বলে, ব্লাউজের ওনার হাতা হইতো লম্বা, এরপরে ঘুমটাও পরে রাখতেন। তো এই হিসাবে ওনার চেহারার যে ছবিগুলো পাওয়া যায়, এগুলো দেখলে মনে হয় খুব পরহেজগার মহিলা। না মানে আরে দেখলে মনে হয়, না করতেছেন কি, মানে দেখলে মনে হয় পরহেজগার, যেহেতু ঘুমটা দিয়ে রাখেন, ব্লাউজও একদম হাতাওয়ালা পরেন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, উনি, ওনার বাবা সম্ভবত ছোটকালে মারা গেছিল। উনি ওনার ভাইয়ের অর্থায়নে পড়াশোনা করেছেন। এরপরে বিবাহ হয়ে যাওয়ার পরে ওনার স্বামীর অর্থায়নে আরও উচ্চ শিক্ষা অর্জন করেছেন। পরে ওনার স্বামীর অর্থ দিয়াই উনি স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং নিজে বই লিখেছেন, এই বইগুলো প্রকাশ করেছেন স্বামীর অর্থ দিয়া। পরবর্তীতে উনি ওই বইয়ে লিখছেন যে আমাদের নারীদের সবচাইতে বড় শত্রু হলো পুরুষ। বুঝছেননি? পরশে জানি কার টেকায়? ভাইয়ের টেকায়। ভাই তো একটা বেডি, ঠিক না? ভাই একটা বেডি না? আচ্ছা, এরপরে উচ্চ শিক্ষার বাকিটুকু করছে যেন কার টাকায়? স্বামীও তো একটা বেডি, বেডা। আচ্ছা, এরপরে স্কুলটা যেন করলো কার টাকায়? স্বামীর টাকায়। পরে বইগুলো যেন ছাপলো কার টাকায়? কিন্তু ওই বইয়ে লিখছে যে এই পুরুষতান্ত্রিক সমাজ, এরা নারীদের উপরে জুলুমই করে যাচ্ছে এবং নারীদের উন্নয়ন অগ্রগতির প্রধান বাধা হলো পুরুষ। কি লিখছে? নারীদের উন্নয়নের অগ্রগতির প্রধান বাধা কে? পুরুষ। আচ্ছা, একটুকু না হয় বুঝলাম যে উনি পুরুষদের পছন্দ করে না, যাক, এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু উনি এই পুরুষ অপছন্দ করতে গিয়ে বলছেন যে এই যে ধর্মগ্রন্থের ভিতরে যে পুরুষদের মর্যাদা বেশি বলা হয়েছে, বাপের পরিত্যক্ত সম্পদ থেকে পুরুষেরা দ্বিগুণ পাবে, মেয়েরা একগুণ পাবে, উনি বলেন এগুলা ঈশ্বর প্রেরিত না। এই নিয়ম কার প্রেরিত না? ঈশ্বর প্রেরিত না, এগুলা পুরুষেরা রচনা করছে। তাহলে তো এই মহিলা এই কোরআন মাজিদ মানছে? কোন ব্যক্তি যদি মনে করে এই ধর্মীয় গ্রন্থ এগুলা মানব রচিত, এগুলা পুরুষ রচিত, এগুলা ঈশ্বর, এরা ঈশ্বর বলে, আবার একটু ঈশ্বর বললে স্মার্ট স্মার্ট লাগে, মানে আল্লাহ বললে তো একটু খেত খেত লাগে ওদের কাছে, আল্লাহ বললে খেত খেত লাগে, এই জন্য ঈশ্বর বলে, স্রষ্টা বলবে, দেখবেন সৃষ্টিকর্তা বলে, সৃষ্টিকর্তা। তো বলছে যে এই কোরআন মাজিদ ধর্মীয় গ্রন্থ, আসমানি গ্রন্থগুলা, ধর্মীয় গ্রন্থগুলা, এগুলা কোনো ঈশ্বর প্রদত্ত না, আল্লাহর দেওয়া না, ঈশ্বরের দেওয়া না, এগুলা হলো পুরুষ রচিত। এই জন্য এরা নিজেদের মতো করে নিজেদের মর্যাদা বেশি দিয়ে রাখছে, নারীদেরকে দমায়া রাখছে। এখন এই ব্যক্তির কি বিধান হবে, এটা বাইর করার জন্য একবারে বিশাল বড় আলেম হওয়া জরুরি, ঠিক না? কিছু বিষয় এমন থাকে, এগুলো প্রকাশ্য বিষয়, এগুলোর জন্য বড় আলেম হওয়া জরুরি না, এগুলো কমন সেন্সের দ্বারাই বোঝা যায়। কোনো মহিলা যদি মনে করে পুরা কোরআন নাই, কোরআনের একটা শব্দ মানব রচিত, পুরা কোরআন না, যদি বলে যে কোরআনের শুধুমাত্র একটা শব্দ, 2 অক্ষরের একটা শব্দ, এটা মানব রচিত, এটা আল্লাহ প্রদত্ত না, ওই ব্যক্তি মুসলমান না কাফের? এখানে কোনো আর সন্দেহের কিছু আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এটা লেখছে, ওই পরশুদিন ফেসবুক শরীফে লিখছে যে তিনি মুরতাদ ছিলেন। এটা শুনে বামপাড়া রাজনৈতিক দলগুলা সবগুলার কোন জায়গায় জানি আগুন লাগছে, এটা আমি বলতে পারবো না, প্রচুর আগুন লাগছে। এরা ওই শিক্ষকরে হুমকি দিচ্ছে মাইরে ফেলার, ওই শিক্ষকরে জেলখানায় নেওয়ার, ফাঁসি দেওয়ার, ইত্যাদি ইত্যাদি। আশ্চর্য কথা হলো এই লোকগুলা এই মহিলাকে নাকি, এই স্যারে নাকি এই মহিলাকে অবমাননা করছে, এই জন্য এই স্যারের ফাঁসি চাচ্ছে। কিন্তু সেম লোকগুলা আবার আল্লাহর অপমান করছে, আবুল সরকার এর পক্ষ নিছে। কি আশ্চর্য দেখছেন এদের মানসিকতা। আপনি দেখেন বেগম রোকেয়ারে নাকি অপমান করা হয়েছে, এই জন্য ওই শিক্ষকের ফাঁসি চায়, আর আবুল সরকার আল্লাহর অপমান করছে, আবুল সরকারের মুক্তি চায়। এই ধরনের ভণ্ডামি, এই ধরনের হিপোক্রেসি ওদের মধ্যে ছাড়ার কারো ভিতরে পাওয়া যায় না। ওদের দেমাগ নষ্ট, এগুলার দেমাগ পুরোপুরি নষ্ট। চিন্তা করেন কি এক আশ্চর্য অবস্থা।